হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটাতে একটা দারুণ টপিক নিয়ে এসেছি, আর সেটা হলো সিম। দেখো, আমরা কিন্তু প্রায়ই সিমের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, কিন্তু আজকে তোমরা সিম দিয়ে 7 রকম স্ট্রাকচার দেখতে চলেছো। দেখো, আজকের এই ভিডিওটাতে তোমরা 7 রকম স্ট্রাকচার পাবে, আর প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু সিমের ব্যবহার তোমরা পাবে। দেখো, সিমস এর ব্যবহার না করেও কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু একটু অ্যাডভান্সড ইংলিশ বলতে গেলে আমাদের কিন্তু সিম এর প্রত্যেকটা স্ট্রাকচার জানা খুবই দরকার, আর প্রত্যেকটা স্ট্রাকচারের সঠিক ব্যবহারও কিন্তু জানা দরকার। তো এই ভিডিওটাতে তোমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালোভাবে জানবে, আর স্ট্রাকচারগুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটাও বুঝতে পারবে। তো ভিডিওটা কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যেও না, আমার সাথে একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসার। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সবার আগে আমাদেরকে জানতে হবে যে সিমের অর্থ কি। সেন্টেন্সে আমরা সিমকে কখন ব্যবহার করি? সিমের অর্থ হলো মনে হয় বা মনে হচ্ছে। অর্থাৎ সেন্টেন্সে যখন আমাদের এটা বোঝাতে হয় যে মনে হয় বা মনে হচ্ছে, তখন কিন্তু আমরা সেন্টেন্সে সিমের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, জলটা টলটলে স্বচ্ছ বলে মনে হচ্ছে। দ্য ওয়াটার সিমস ক্রিস্টাল ক্লিয়ার। দ্য ওয়াটার সিমস ক্রিস্টাল ক্লিয়ার। পরীক্ষাটা সফল বলে মনে হচ্ছে। দ্য এক্সপেরিমেন্ট সিমস সাকসেসফুল। দ্য এক্সপেরিমেন্ট সিমস সাকসেসফুল। পরীক্ষাটা কঠিন বলে মনে হচ্ছে। দ্য টেস্ট সিমস ডিফিকাল্ট। দ্য টেস্ট সিমস ডিফিকাল্ট। প্রশ্নগুলো চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে। দ্য কোয়েশ্চেন্স সিম চ্যালেঞ্জিং। দ্য কোয়েশ্চেন্স সিম চ্যালেঞ্জিং। তো এগুলো ছিল সিমের সাধারণ ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা তখনই সিমস এর ব্যবহার করব, অর্থাৎ সিম প্লাস এস, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তো এই সেন্টেন্সগুলোতে সিমের যে ব্যবহারগুলো দেখলে এটা তোমাদের কাছে বেশ সহজ মনে হচ্ছে, কারণ এই ব্যবহারটা কিন্তু প্রায় তোমরা করে থাকো। এবার আমরা দেখবো একটা নতুন স্ট্রাকচার। যারা বিগিনার তাদের কাছে কিন্তু এই স্ট্রাকচারটা বেশ নতুন মনে হতে পারে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু বি প্লাস অবজেক্ট। চলো দেখি কিছু সেন্টেন্স যার মধ্যে দিয়ে আমরা স্ট্রাকচারটাকে ভালো করে বুঝতে পারবো। আপনি সঠিক বলে মনে হচ্ছে বা আপনি সঠিক বলে মনে হয়। দেখো, এরকম সেন্টেন্স কিন্তু আমরা প্রায়ই বলে থাকি। যখন কেউ কোনো মতামত প্রকাশ করেন, তখন আমরা প্রায়ই বলে থাকি আপনি সঠিক বা আপনি সঠিক বলে মনে হচ্ছে। ইউ সিম টু বি রাইট। ইউ সিম টু বি রাইট। যদি আমি বলি তাকে একজন সৎ ব্যক্তি বলে মনে হয় বা তাকে একজন সৎ ব্যক্তি বলে মনে হচ্ছে, তখন আমরা কি বলবো? হি সিমস টু বি অ্যান অনেস্ট পারসন। হি সিমস টু বি অ্যান অনেস্ট পারসন। আমরা ভুল বলে মনে হয় বা আমরা ভুল বলে মনে হচ্ছে। উই সিম টু বি রং। উই সিম টু বি রং। তার উত্তরটা ভুল বলে মনে হচ্ছে বা তার উত্তরটা ভুল বলে মনে হয়। হার আনসার সিমস টু বি ইনকারেক্ট। হার আনসার সিমস টু বি ইনকারেক্ট। কফিটা খুব গরম বলে মনে হচ্ছে। দ্য কফি সিমস টু বি টু হট। দ্য কফি সিমস টু বি টু হট। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো, এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ ছিল, আর সেন্টেন্সে এর ব্যবহারটা আমরা এখন খুব সহজভাবেই করতে পারি। সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু বি প্লাস অবজেক্ট। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো, প্রায় কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি যে বাচ্চাটা ঘুমাচ্ছে মনে হয়, বা তারা বাইরে খেলা করছে মনে হয়, আমার বাবা এখন অফিস যাচ্ছে মনে হয়। দেখো, এখানে আমি যে কটা সেন্টেন্স বললাম প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আছে। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমি বলেছি কেউ কিছু করছে। তো এরকম অর্থে আমি কি ব্যবহার করব? কেউ কিছু করছে মনে হয়, এটা আমি সিমের ব্যবহার করে কিভাবে বলতে পারি। স্ট্রাকচারটা তোমরা সবার আগে দেখে নাও। সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং প্লাস অবজেক্ট। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। বাচ্চাটা ঘুমাচ্ছে বলে মনে হয়। দেখো, সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর আমরা সিমের ব্যবহার এই জন্য করবো কারণ সেন্টেন্সে মনে হয় আমরা উল্লেখ করেছি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য বেবি সিমস টু বি স্লিপিং। দ্য বেবি সিমস টু বি স্লিপিং। পরের সেন্টেন্সটা দেখো। বাচ্চারা বাইরে খেলছে বলে মনে হয়।
The children seem to be playing outside. The children seem to be playing outside. ঝড় আসছে বলে মনে হয় বা ঝড় আসছে বলে মনে হচ্ছে। The storm seems to be approaching. The storm seems to be approaching. আমাদের কুকুরটা ঘেউ ঘেউ করছে বলে মনে হচ্ছে বা আমাদের কুকুরটা ঘেউ ঘেউ করছে বলে মনে হয়। দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব। Our dog seems to be barking. Our dog seems to be barking. তো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে এই স্ট্রাকচারকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সের সাথে তোমরা স্ট্রাকচারটাকে মিলিয়ে নাও, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা একই স্ট্রাকচারকে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো এই একই সেন্টেন্সকে যদি আমরা পাস্ট টেন্সে তৈরি করতে যাই তাহলে কিভাবে করব। দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা একই রকমই থাকবে, শুধু আমরা সিমের জায়গায় সিমডের ব্যবহার করব। ফর এক্সাম্পল, বাচ্চাটা ঘুমাচ্ছিল বলে মনে হচ্ছিল। দ্য বেবি সিমড টু বি স্লিপিং। দ্য বেবি সিমড টু বি স্লিপিং। দেখো এই সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য আমাদের মনে হচ্ছিল এটা বলতে হবে, কিন্তু সাবজেক্ট যে কাজটা করছে সেটাকে কিন্তু আমরা প্রেজেন্টেও বলতে পারি অথবা পাস্ট টেন্সেও বলতে পারি। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে মনে হচ্ছিল বাচ্চাটা ঘুমাচ্ছে, বা আমরা এটাও বলতে পারি মনে হচ্ছিল বাচ্চাটা ঘুমাচ্ছিল। পরের সেন্টেন্সটা দেখো, মনে হচ্ছিল আমাদের কুকুরটাই ঘেউ ঘেউ করছিল, বা আমরা এটাও বলতে পারি মনে হচ্ছিল আমাদের কুকুরটাই ঘেউ ঘেউ করছে। Our dog seemed to be barking. Our dog seemed to be barking. বাচ্চারা বাইরে খেলছিল বলে মনে হচ্ছিল। The children seemed to be playing outside. The children seemed to be playing outside. আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এই স্ট্রাকচারকে আমরা প্রেজেন্ট টেন্সে কি করে ব্যবহার করব আর পাস্ট টেন্সে কি করে ব্যবহার করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো আগের স্ট্রাকচারটা ছিল কন্টিনিউয়াস টেন্সে, আর এবারের স্ট্রাকচারটা হবে কিন্তু পারফেক্ট টেন্সে। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু পারফেক্ট টেন্সে তৈরি হবে। তোমাদের যদি টেন্সটা খুব ভালো করে জানা থাকে তাহলে কিন্তু এই স্ট্রাকচারগুলো খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারবে, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। দেখো আমরা কিন্তু কখনো কখনো এই ধরনের সেন্টেন্স বলে থাকি যে দলটা মনে হয় ম্যাচটা জিতেছে। এই দলটা মনে হয় ম্যাচটা জিতেছে, এই সেন্টেন্সটা কিন্তু পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যদি আমি বলি মনে হচ্ছে ছাত্রটি হোমওয়ার্কটা করেছে, তো তখনও কিন্তু সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আছে। তো এরকম ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এই স্ট্রাকচারের ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটাকে তোমরা ভালো করে দেখে নাও। সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তারা মনে হয় আমাদের কথা শুনে নিয়েছে। দে সিম টু হ্যাভ হার্ড আস। দে সিম টু হ্যাভ হার্ড আস। দেখো এই সেন্টেন্সটাতে আমাদের কিন্তু এটা বলার দরকার নেই যে দে সিম টু হ্যাভ হার্ড আওয়ার ওয়ার্ডস, এটা কিন্তু আমাদের বলার দরকার নেই। আমরা যদি বলি দে সিম টু হ্যাভ হার্ড আস, তার অর্থ হলো তারা মনে হয় আমাদের কথা শুনে নিয়েছে। চলো দেখি পরের এক্সাম্পলটা। এই দলটি মনে হয় ম্যাচটা জিতেছে। This team seems to have won the match. This team seems to have won the match. মনে হচ্ছে তুমি একটা সুস্বাদু খাবার রান্না করেছো। You seem to have cooked a delicious food. You seem to have cooked a delicious food. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ, শুধু আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করছি। আর যত তোমরা ব্যবহার করবে প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে কিন্তু তত তাড়াতাড়ি সরগর হবে। চলো দেখি পরের স্ট্রাকচারটা। সবার আগে দেখো এই স্ট্রাকচারে ব্যবহার করে আমরা কেমন সেন্টেন্স তৈরি করি। দেখো প্রায় আমাদের বলতে হয় মনে হয় তার কাছে এটা আছে, মনে হয় তার কাছে আমার কম্পিউটারটা আছে, মনে হয় তোমার কাছে আমার এই বইটা আছে। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এই স্ট্রাকচারের ব্যবহার করে থাকি। আর স্ট্রাকচারটাকে এবার দেখে নাও। এবার চলো স্ট্রাকচারটা দেখা যাক। সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু হ্যাভ প্লাস অবজেক্ট। এবার চলো কিছু এক্সাম্পল দেখা যাক। গুন্ডাদের কাছে বন্দুক আছে বলে মনে হচ্ছে, বা গুন্ডাদের কাছে বন্দুক আছে বলে মনে হয়। The gangsters seem to have guns. The gangsters seem to have guns. তোমার কাছে আমার বইটা আছে বলে মনে হয়। You seem to have my book. You seem to have my book. ছাত্রটির একটা প্রশ্ন আছে বলে মনে হয়। The student seems to have a question.
দ্য স্টুডেন্ট সিমস টু হ্যাভ আ কোয়েশ্চেন। তো স্ট্রাকচারে ব্যবহার করে এগুলো ছিল কিছু এক্সাম্পল। আমার মনে হয় প্রত্যেকটা উদাহরণ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পারছো যে স্ট্রাকচারকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো, পরের স্ট্রাকচারটাও কিন্তু খুবই সহজ, আর আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এই স্ট্রাকচারটা হলো দেয়ার সিমস টু বি। দেয়ার সিমস টু বি অর্থাৎ মনে হচ্ছে। এবার কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। কম্পিউটারটাতে একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে। দেয়ার সিমস টু বি আ প্রবলেম উইথ দ্য কম্পিউটার। দেয়ার সিমস টু বি আ প্রবলেম উইথ দ্য কম্পিউটার। ডেলিভারিতে একটা বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে। There seems to be a delay in the delivery. There seems to be a delay in the delivery. একটা গুজব ছড়াচ্ছে বলে মনে হচ্ছে। There seems to be a rumor circulating. There seems to be a rumor circulating. তো এই স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এই ভিডিওটাতে প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো, এখানে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই সহজ, শুধু দরকার প্র্যাকটিসের। যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে শিখে যাবে। তো আজকে এই পর্যন্ত। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.